প্রেমের মরশুম। আর কেন বলছি তার কারণ আছে অবশ্যই। ভ্যালেন্টাইন্স উইক চলছে আর তার বাইরে সরস্বতী পুজো, যেটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলতে গেলে। তাদের হয়তো অতটা এই নিয়ে গুরুত্বপূর্ণ দিন ভাবেন না তারা, কারণ তারা বহু বসন্ত পার করে নিয়েছেন একসাথে। জয়াশীল ঘোষ ও বিক্রম ঘোষ দুজনেই এখন আমার সঙ্গে আড্ডায় রয়েছেন। আর যেটা বলছেন প্রেমের মরশুম চলছে, মরশুম হয়তো সারা বছর, কিন্তু এই দিনগুলোকে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখি, বা নতুন প্রজন্ম হয়তো খুব বেশি এটা নিয়ে থাকে। তোমরা কিভাবে থাকো? আমার কাছে পার্টিকুলারলি আমার কাছে এবং আমার ধারণা জয়ার কাছে সরস্বতী পুজো, নট সো মাচ ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতী পুজো আমাদের কাছে আমাদের বাড়ির একটা খুব বড় ট্রেডিশন, যেহেতু আমরা সরস্বতীরই আধারে আমাদের জীবনটা বেঁধেছি। বহু বছর ধরে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়, খুব বড় করে হয়, এবং বহু বড় বড় আর্টিস্টরা আমাদের সরস্বতী পুজোতে বাজান। আই উড ইম্যাজিন 1982-83 থেকে হচ্ছে, তো বেশ মানে 36-37 বছর ধরে হয়। সো সরস্বতী পুজো আমাদের কাছে খুব স্পেশাল, এবং ভ্যালেন্টাইন্স ডে তো এই সেদিনকার কথা, এবং এটা একটা ইম্পোর্টেড কালচার যেটাতে আমরা মজেছি সবাই একটু একটু, কিন্তু সরস্বতী পুজোতে সরস্বতী জয়াদির কাছে কেমন? ওয়েল, আমার জন্য যেটা আমি ভাবি, আমি তো গুয়াহাটির মেয়ে, আসামের। ওইখানে কিন্তু সরস্বতী পুজো আমাদের জন্য ছিল ছোটোবেলার থেকে সুন্দর শাড়ি পরবো, মার শাড়ি পরবো, স্টুডিওতে ফটো তুলতে যাব, যেটা আপব্রিঙ্গিংয়ে পেয়েছিলাম, মানে স্কুলের খাবারটা খাবো। আই স দ্যাট। যখন দিল্লি গেলাম, বম্বে গেলাম, তখন তো সরস্বতী পুজো বুঝতেই পারতাম না, চলে যাচ্ছে, কেউ বললো আচ্ছা সরস্বতী পুজো হয়ে গেল, এরকমটাই। কিন্তু এ বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমি দেখলাম সরস্বতী পুজোর আসল মহত্বটা, বিং অ্যান আর্টিস্ট কত ইম্পর্ট্যান্ট। আর বাড়ির ঘোষ বাড়ির বৌমা হয়ে আমার একটা রেসপন্সিবিলিটি, প্লাস ওদের ট্র্যাডিশনটা কি সুন্দরভাবে, মানে সকাল থেকে পুজো, স্টুডেন্টসরা প্রোগ্রাম করে, সন্ধেবেলা বিক্রমদের অন্য গেস্ট আসে প্রোগ্রাম করতে, আর্টিস্ট। So I think it's different for me. It's not only at all মানে সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইনের সঙ্গে আমি একদমই ভাবি না। এটা আমাদের বাড়ির ট্রেডিশন, ওটাকে মানে ভালোভাবে এটা রাখাটা আমার দায়িত্ব। অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে ইটস ফাইন, ভালো লাগে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার কথা। আমাদের কাছে প্রতিদিনই তো একই। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স চলে, ঝগড়াও চলে, সবই চলে। আমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন ডেটা মনে আছে? আমরা রেস্টুরেন্টে গেছিলাম, হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, ওখানে 2004 সাল, এবং আমরা তখনও আমরা যে প্রেম করছি এবং আমরা যে বিয়ে করতে চলেছি সেটা কেউ জানে না। সো সেই অবস্থায় একটা লুকিয়ে ভ্যালেন্টাইন্স ডে হয়েছিল আমাদের 2004-এ। সো সেটা মনে আছে, এবং খুব ভালো খাবার খেয়েছিলাম আমাদের এক বন্ধুর ওখানে। আর তাছাড়া আমার জন্য এই ভ্যালেন্টাইনটা একটু স্পেশাল, কারণ আমার একটা খুব বড় অ্যালবাম রিলিজ হচ্ছে, যেটা হরিহরনজি আর আমার অ্যালবাম ইশক। সেটা ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের টিজারটা লঞ্চ হচ্ছে, 21st এন্টায়ার অ্যালবামটা রিলিজ হবে, এবং সেই প্রজেক্টটার 6টা ভিডিও, 6টাই অরিন্দম শীল করেছে। ভিডিওগুলো সব আমরা কখনোই প্র্যাকটিক্যালি আলাদাভাবে খুব একটা ভাবি না, সবসময় ওর ছবিটা আমি মিউজিক করি, আমার ভিডিওস ও করে, এটা একটা আমাদের ভ্রাতৃত্ব। সো বিউটিফুল ভিডিওস করেছে, এবং গানগুলো খুব ভালো হয়েছে। হরিজি অফকোর্স অসাধারণ গেয়েছেন। সো দ্যাট ইজ আ বিগ থিং। এবছর ভ্যালেন্টাইন্স ইজ স্পেশাল বিকজ অফ দ্য অ্যালবাম ইশক। And also, I am also part of that album. I have acted in one video after a long gap. অনেক বছর আগে প্রকাশের একটা ভিডিও কাজ করেছিলাম, ওয়াদা। সো আই ফিল আমার জন্য এটা স্পেশাল বিকজ এত সুন্দর মিউজিক করেছে, প্রত্যেকটা নাম্বার। আই থিঙ্ক দর্শকরা, যারা শ্রোতারা শুনবেন, দেখবেন, দে উইল থিঙ্ক কী লেভেলের কাজ কলকাতায় বসে, নট বিকজ ইজ মাই হাজব্যান্ড, বিক্রম ঘোষ কাজ করছে। অ্যান্ড হরিহরনজি, এভরিওয়ান নোজ, ইজ এ ব্রিলিয়েন্ট সিঙ্গার। জাস্টিস ওই ক্রিয়েশনটা উনি সুন্দর করেছেন, অ্যান্ড আই এম রিয়েলি অনার্ড। তাই ওই পার্ট অফ দ্যাট ভিডিও একটা খুব ডান্স নাম্বার ছিল। গল্পটা একটুখানি বলে দিই, আই এম শিওর নোবডি উইল মাইন্ড। খুব সিম্পল একটা থট, যে আমি আর হরিজি একটা হলে কনসার্ট করছি, তো উনি এসছেন, সামনে বসেছেন। এই কনসার্টটার যে কেমিস্ট্রিটা আর গানটা শুনে উনি এত অভিভূত হয়ে যাচ্ছেন যে উনি একটা নিজের স্পেসে চলে যাচ্ছেন, ড্রিম ওয়ার্ল্ডে।
সেইখানে ও ডান্স করছে উইথ হার টিম অ্যান্ড এভরিথিং। সো খুব একটা অদ্ভুত জাক্সটাপোজিশন যে রিয়ালিটির সঙ্গে ড্রিম ওয়ার্ল্ডের। এবং জয়া যেহেতু ভরতনাট্যম দারুণ নাচে, প্লাস ও এত ফিল্মের কাজ করেছে, এত ছবিতে প্রাইমারিলি হিন্দি ছবি করেছে, তো সেই সব বা সাউথের ছবি করেছে যেগুলো ওই কমার্শিয়াল যে একটা স্ট্রাকচার আছে সেটা এত দুর্দান্ত, ও টেকনিকটা পুরো বোঝে যে অল ওয়ান টেক্স আর কি, মানে সুপার। একদমই। তো আমাদের রাহি টি টাইমের চা চলে এসেছে, চা পান করে নিতে পারো। আর আড্ডা দিতে যেটা নিয়ে মানে আমরা কথা বলবো, সে সকালবেলার তো চাটা খুব ইম্পর্টেন্ট হয়। তো এই চাটার কি দায়িত্বে তুমি পুরোপুরি থাকো, আর কি ধরনের চা খেতে ভালো? আমি চা খাই না, কিন্তু আমি চা ভালো বানাই, যেটা ও খুব ভালোবাসে। সো মোস্ট অফ টাইম বানাই, কিন্তু আজকাল ও ব্ল্যাক কফিতে চলে গেছে, তো আমি একটু রিলিফ হয়ে গেছি। আমি অ্যাকচুয়ালি চা যখন খাই, বাড়িতে চা খেলে ওটা জয়ার হাতে বানানো চাটাই খাই, আদারওয়াইজ আমার ভালো লাগে না। ও একটা স্পেশাল টাচ আছে চায়ের। আমি মোস্ট অফেন আই এম আ কফি পারসন, আমি কফি খাই। তো সেটাও আমার খুব স্পেসিফিক টেস্ট আছে, কলম্বিয়ান কফি, ডেভিড অফ কফি, এগুলো খাই। আর যদি কফি না খাই বা যদি দেখি মুড মেজাজ ভালো আছে, একটু চা হয়তো পেলেও পেতে পারি, তখন একটু আর্জি পেশ করি যে একটু হবে নাকি। মানে বিক্রমদার মেজাজ আমরা একটু দেখেছি, কিন্তু তোমার কাছে মেজাজ দেখাতে পারে না, কারণ হেডকোয়ার্টার বাড়ির তুমি বলতে গেলে, তাই না? আছে, দুজনেই আছে, হেডকোয়ার্টার দুই দিক থেকেই আছে। আচ্ছা, মেজাজ খারাপ হলে কি বিক্রমদা গান শুনিয়ে মন ঠিক করেন? না না না, গান শোনাতে হয় না। ও ও ও কিন্তু আগে আসে আমার কাছে, মানাতেও আগে আসে। এর মেজাজটা অনেক লং লাস্টিং, আমারটা খুব তাৎক্ষণিক, আমারটা হয় আর যায়। তো আমার চলে যায় যখন আমি পৌঁছে যাই যে ওনার দোরগোড়ায়, যে এবার হোক, এবার নমস্কার হোক ব্যাপারটাতে, এবার আমরা লেট আস মুভ অন। সেটা প্র্যাকটিক্যালি লাস্ট 16 ইয়ার্স ধরে আমি করি। আচ্ছা, সবকিছু তো সবার মানে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, সবকিছু ভালো বলেই একসাথে থাকা, আবার কিছু খারাপ যেগুলো খুব বিরক্তিকর, আর সেটা মাঝে মাঝেই এটা নিয়ে একটু বিরক্তি প্রকাশ হয় একে অপরের, কোনটা? টাইমের সেন্সটা খুব খারাপ, এক নম্বর। দু নম্বর না না, টাইমের সেন্স না না, একদম মানবো না। তুমি যদি 11টায় বলো 11টায় বেরো না, 11:30টায় বেরো, এরকম টাইম করো, ওকে। অ্যান্ড ওর রাগ, এই দুটো জিনিস, আদারওয়াইজ ফাইন। হি ইজ ভেরি লাভিং হাজব্যান্ড, লাভিং ফাদার, ভেরি কেয়ারিং ফ্যামিলি পার্সন। ফ্যামিলি মিনস এ লট টু হিম। আমি ডিফেক্ট এই দুটোই পেয়েছি। পজিটিভগুলো বলে দিই যাতে ঠান্ডা লাগে। আমার জয়া একটা লেভেলে একটু স্বপ্নরাজ্যে থাকে, প্র্যাকটিক্যালের সঙ্গে যোগাযোগটা বেড়েছে ওভার দ্য লাস্ট 16 ইয়ার্স, কিন্তু খুব একটা প্র্যাকটিক্যালের সঙ্গে যোগাযোগটা পছন্দ করে না, যে এইসব ঝামেলা টামেলা আবার কেন ভাববো। বেশ, তো আমার একটা আর্টিস্টিক জগৎ, একটা স্বপ্নরাজ্যে থাকতেও ভালোবাসে। দ্যাট ইজ সো প্রমোশনাল জায়গা থেকে সরে আসে। হ্যাঁ, মানে যে কোনো কিছুই ও প্র্যাকটিক্যাল জিনিসটাকে, যেটার মধ্যে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল জগতে তো অনেক রকম বিরক্তি থাকে যেগুলো ঝেলতে হয় দৈনন্দিন জীবনে, তোমাকেও করতে হয়, আমাকে করতে হয়, সবাইকেই করতে হয়। ওইটা চেষ্টা করি আমি হ্যান্ডেল করতে। সেটা আমার একটু মাঝে মাঝে মনে হয় যে ও করলেও একটু শেয়ার্ড হতো সেটা। তাছাড়া ওর শি ইজ অলসো শর্ট টেম্পার্ড, আর ওর টেম্পারটা যখন আসে তখন ও একটা শেলের মধ্যে চলে যায়, এবং সেই শেলটার মধ্যে যখন যায়, সেই শেলটা কিন্তু এনি পিরিয়ড অফ টাইম লাস্ট করতে পারে। সো সেইটা আমারও বুঝতে সময় লেগেছিলো, এবং সেটাকে হ্যান্ডেল করতেও টাইম লেগেছে। সো ফ্যাক্ট অফ লাইফ ইজ এভরিথিং টেক্স হার্ড ওয়ার্ক। তুমি না ভালো তবলা বাজাতে পারবে, না মিউজিক ক্রিয়েট করতে পারবে, না নাচতে পারবে, না অভিনয় করতে পারবে উইদাউট হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক ছাড়া যদি করো সেটা খুব তাৎক্ষণিক হয়, সেটা লঞ্জিভিটি বেশি থাকে না। সো আমরা যেহেতু উই আর হিয়ার ফর দ্য লং রান অ্যাজ আ কাপল, এবং সেই হার্ড ওয়ার্কটা করতে হবে একটা সম্পর্কে। হার্ড ওয়ার্কটা যত করবে তত সম্পর্কটা কিন্তু একটা জায়গায় বেশ ক্রেজে বেশি দিন থাকা যায়। প্লাস আরেকটা যেটা হয় না, খাবার ভুনা যখন তুমি করো, অনেকক্ষণ ধরে কম আছে সেটাকে রান্না করো, তখন সেটার টেস্টটা অন্যরকম হয়। আর ভুনতে যে কি কষ্ট হয় সেটা আমরা জানি। একদমই। আর সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমরা বলছিলে যে দেখা হওয়াটা খুব তাড়াতাড়ি সবকিছু হয়ে যাওয়া, মানে আর যেটা তোমরা বলছিলে যে সেইখানে তোমাদের ভ্যালেন্টাইন্স ডে বা একটা মিট আপ হয়েছিল, কিন্তু তারপরে প্রথম যে দেখা, তারপরে মানে ব্যাপারটা এগোনোটা কিভাবে হলো? সেটা বলতে গেলে অ্যাকচুয়ালি জয়াই বলবে ফাইনালি। ও আমাকে দিয়ে শুরু করাচ্ছে যে আমি কতটা
খেলবো আর কি, কতটা ছেড়ে বলটা সিঙ্গেল তুলবো না 6 মারবো সেটা দেখতে চাইছে। হ্যাঁ, কিন্তু ইট ওয়াজ ভেরি 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 ফেরি টেল লাইক। ইন্টারেস্টিং হচ্ছে যে আমি তো ডেফিনেটলি না, বাট উই ওয়ার নট টেরিবলি ইয়াং তখন। আই ওয়াজ 37 তখন, এবং সেই সময়ে ওর সঙ্গে দেখা হওয়াটা আমার যে মাইন্ডসেট ছিল তখন, আই ওয়াজ নট অ্যাট অল ইনটু দ্য মাইন্ডসেট অফ ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি, আর এসব ছিলাম না। এবং ও শি ওয়াজ এনগেজ টু বি ম্যারিড। সেই জায়গা থেকে আমরা আই ওয়াজ অফকোর্স ইন আনাদার রিলেশনশিপ, সেটা ছিল। এবং সেইখান থেকে একটা দেখা হওয়া এবং একটা হাওয়া কা ঝোঁকা বলে না, ওই তুম করে এসে মারলো আর কি। সেই চেঞ্জ ওভারটা ওয়াজ কোয়াইট অ্যাব্রাপ্ট এবং সো সাডেন, এবং বোঝা যে এইটা দিস ইজ ইট, সেই বোধটা আমাকে বেশ ধাক্কা দিয়েছিল। এবং খুব তাড়াতাড়ি সব কিছু ঘটে যায়। সুব্রত সেনের ছবি হঠাৎ নীরার জন্য ওই সময় দেখা, এবং দেখার ওই ছবি চলাকালীন সুব্রত একটাই কথা একটু আর্জি রেখেছিল যে ভাই একটু ছবিটা শেষ হতে দে। কারণ এতটাই ইমোশনালি চার্জড হয়ে গেছিলো পুরো অ্যাটমসফিয়ারটা, যে সেই জায়গাটা থেকে তারপরে অফকোর্স শি ওয়েন্ট ব্যাক টু বম্বে। তখন বম্বেতে ছবি করছে, কাহানি ঘর ঘর কি করছিল, বিশাল বড় একটা লিড রোল অফ এ হিউজ সিরিয়াল। কিন্তু আমি ওকে আই টোল্ড হার দ্যাট আই ওয়ান্টেড টু ম্যারি হার ভেরি সুন। এবং সেটা যখন বলার কিছুদিন পরেও হঠাৎ একদিন ফোন করলো, তখন ও কাহানি ঘর ঘর কি করতে করতে পেকে গেছে আর কি, মানে আর ওই সিরিয়াল করতে করতে মাথা খারাপ হয়ে গেছে। তখন ও আমাকে হঠাৎ একদিন ফোন করলো, তুমি তো বলেছিলে যখনই পারবে চলে এসো এবং বিয়ে করে ফেলতে পারি আমরা। তো আমি যদি মঙ্গলবার আসি, তাহলে বুধবার বিয়ে। প্র্যাকটিক্যালি সেরকমই হলো, এরকমই আমাদের একটু হলো ছাদে হলো, জাস্ট কয়েকজন ওর বন্ধু, কয়েকজন ফ্যামিলি মেম্বার্স, নাথিং। আমি একা বেরিয়ে এসেছি এন্ড অল দোজ থিংস। মা মানে ঝট করে এরকম ডিসিশনটা বাড়ির থেকেও একটু বুঝতে পারছে না কি হচ্ছে। সো বাড়ির ছাদে আমরা বিয়ে করলাম, এবং পরের দিন আমার একটা লম্বা ইউরোপ ট্যুর ছিল, সেখানে ওকে নিয়ে বেরিয়ে চলে গেলাম। তো কি হলো, তাহলে তোমায় দেখার পরে প্রেম পাগল হলো শেষ পর্যন্ত, যেটা যিনি ভেবেছিলেন যে বিয়ে করবে না, ওর তো মাইন্ডসেট নেই। এটাও একদম ক্লিয়ার ছিল। আমি আই ওয়াজ লাইক ভালোবাসছি, কিন্তু বম্বে ছেড়ে চলে আসা আমার জন্য আই নিড লিটল বিট অফ কনফিউশন স্টেটে আমি গেছিলাম। বাট আই হ্যাভ অলসো ফেল্ট দিস ইজ ইট, কি এই মানুষটাকে আমি চেয়েছি আমার লাইফে। সো স্টিল নাও উই আর টুগেদার, দ্যাটস ওয়াই মেবি এন্ড 2 sons we have now. সো এটা রিয়েলি কিছু জিনিস হয় লাইফে যেগুলো তোমার কন্ট্রোলের বাইরে, এবং সেইটা যখন ঘটে তোমাকে রেকগনাইজ করতে হবে যে অফকোর্স ইট টেক্স আ লট অফ ইনভেস্টমেন্ট। অনেকখানি তোমার এনার্জি দিতে হবে সেই সম্পর্কটাকে দাঁড় করাতে। দুটো সম্পূর্ণ আলাদা মানুষ, আমরা ভীষণ ডিফারেন্ট, আমরা খুব আলাদা। আমাদের খালি মিলন জায়গাটা হচ্ছে আর্টিস্টিক জায়গাটা ভীষণ কমন। আমরা হ্যাঁ, বাট তুমি যখন প্রেম করছো একজনের সঙ্গে, লাইক পোল রিপেল করছে, সব ঠিকঠাক আছে, থাকছো যখন তার সঙ্গে, তখন দৈনন্দিন ছোট ছোট হ্যাবিটস বিকাম আ বিগ থিং। যে তুমি কিভাবে খেতে পছন্দ করো, তুমি পা তুলে খাও বা ঝুলিয়ে খাও, অল অফ ইট বিকামস বিগ। চিকেন মাটন খুব খেত না, ফিশ ইটার ছিল মেইনলি। আমার সঙ্গে বিয়ের পর থেকে চিকেনও শুরু হয়ে গেল, মাটনও শুরু হয়ে গেল। তারপর আস্তে আস্তে মানে কি শিখলে বাঙালিয়ানার কি কি শিখলে? I used to have everything. বাঙালিয়ানা, আমার বাবা তো বাঙালি ছিল, সো I had all the বাঙালিদের যা যা থাকে সিস্টেম সবই আমার কাছে ছিলই। সো সামটাইমস বিক্রমের কিছু হলো, আচ্ছা আমি এটা সেলাই করে দিচ্ছি, স্টিচ করে দিচ্ছি, আচ্ছা তুমি এটাও জানো। কখনো সাডেনলি কেউ নেই, আচ্ছা আমি আয়রন, আচ্ছা এটাও জানো। সো আই নো এভরিথিং। ওই হিসেবে ও একদম পারফেক্ট একটা ওয়াইফ পেয়ে গেছে। সো আই ক্যান ডু এভরিথিং। সো অ্যাজ এ হাজব্যান্ড হি ক্যান ডু অলসো এভরিথিং। দুজনে মিলে প্রথম মুভি কোনটা? দ্যাট ওয়ান, হঠাৎ নীরার জন্য। না, দেখা বলছো? দেখা মুভি বললো না, মুভি মানে তোমরা দেখেছো কোন মুভি? ও মুভি, ও আই ডোন্ট নো। দেখতে গেছি কোনটা, খাইছে। আমরা নিজেরাই তো মুভি ছিলাম, আর মুভিকে দেখবো আমরা নিজেরাই। যা মুভি ওইটাই আমরা, একসাথে ওই যে দেখেছি। বিয়ে হলো পরের দিন সকালে আমরা পালিয়ে গেলাম লন্ডন। হ্যাঁ, সারা কলকাতা শহর খুঁজে বেড়াচ্ছি এরা গেল কোথায় বিয়ে করে। হ্যাঁ, কেউ জানে না কোথায় গেছে। আমরা ওই প্রায় 3 সপ্তাহ লন্ডনে কাটিয়ে ফিরলাম যখন, তখন তারপরে এসে বড় কিন্তু ওই ইনিশিয়াল এটা যে একটা মানে সবাই এভরিবডি ওয়াজ শকড যে হঠাৎ কি করে এরকম আনলাইকলি দুটো মানুষ বিয়ে করে পালিয়ে গেল। এবং তাও আবার এই নয় যে এরা 21 আর মানে 24 বয়স।
but we acted like we were. বাট আই এম রিয়েলি হ্যাপি। মা বাবা, বিক্রমের মা বাবা আমাকে খুব সুন্দর করে ওয়েলকাম করেছিলেন, অ্যান্ড আই এম হ্যাপি দ্যাট কলকাতা অলসো অ্যাকসেপ্টেড মি ভেরি নাইসলি, অ্যান্ড বিক্রমকেও সেরকম আসামে আমাদের জামাইবাবু ওই সম্মানটা সবাই দেয়। সো আই লাভ দিস রিলেশন, সো আমি এটা খুব ভালোবাসি। আর আজকে যেটা নিয়ে মানে আজকে যেহেতু আমরা এই স্পেশাল দিনগুলোর মধ্যে আছি, এই যে ভ্যালেন্টাইন্স আমরা বলছি, তার বাইরে সরস্বতী পুজো, এই সব কিছু মিলিয়ে আজকে যে পোশাকটা আজকে যে পরেছো, এটা নিয়ে জানতে হবে। বেশ সাজিয়ে গুজিয়ে নিজেকে দুজনে একদম পুরো ব্যালেন্স করে পড়েছে, একটু বলো যদি। এইটা অনুশ্রী মালহোত্রা, she has done this design. I think it's very unique. মানে কলমকারীর এরকম সিল্কের উপর কাজ, আমাকে কয়েকটা ও পিস পাঠিয়েছিল শাড়ি, কোনটা আপনার, আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ হার বেস্ট। আর বাকিগুলোও দেখছিলাম খুবই সুন্দর, বাট আই লাইক দিস বিকজ ইট গোজ উইথ মাই স্টাইল অ্যান্ড কালার। বিক্রম দাকেও টিপস দিয়েছে ওরকম টাইপের একটা কিছু করতে। হ্যাঁ মানে আমি চুজ করে দিই। না কামিং সুন ব্যাপার। যখন তখন তুমি জানো না যে টিপস বলে কিছু নেই, যেটা টিপ সেটা হচ্ছে এটাই হোক। So I like this more. So এটাও অনুশ্রী খুব সুন্দর। বিক্রম দা কিন্তু একটা ভয় দেখিয়ে দিলেন আমাকে, ভবিষ্যতে ভেবে চলবে, ঠিক আছে? তো এরকম ভেবে চলতে হয় না। ভয় দেখালাম না তোমাকে, একটুখানি টিপস দিলাম, টিপস দিলাম যে তুমি যদি ঠিকভাবে ব্যাট করতে চাও। ভাবে বললো যে এই শব্দটার কোনো সতর্কতা না, এটা হলো টিপস, ঠিক আছে? ভদ্রতা বজায় রাখতে হবে তো। হ্যাঁ, তোমাকে তুমি যদি ওই বললে তুমি একটু আগেই যে অনেকক্ষণ ক্রিজে থাকতে চাও, তাহলে তো তোমার সেই খেলাগুলো জানতে হবে যে তুমি কিভাবে ক্রিজে থাকবে। তোমার একটা বল আসছে, বাউন্সার, তুমি যদি ডাক না করো তাহলে তুমি কি করে থাকবে? এটা তুমি তো মাথায় লেগে আমরা বুঝতে পারছি যদি দাম্পত্য জীবনের টিপস নেওয়ার থাকে বা অভিজ্ঞতা সঞ্চয় করার থাকে, একটু অভিজ্ঞ যারা সম্পর্কে রয়েছেন তাদের সাথে বসতে হবে আড্ডায়। তাহলে পুরো তুমি তোমার উড বি ওয়াইফকে আমার থেকে টিপস দিও, আমি দেবো। হ্যাঁ মানে ইন্টারভিউটা শুনলেই বুঝে যাবে যে হ্যাঁ টিউনিং হচ্ছে, ব্যাপারটা টিউনিং হচ্ছে, এরকমই হবে, বুঝে যাবে। মানে মানে কি আমি মেয়ের অ্যাঙ্গেল থেকে বলবো না, ও তো ছেলের অ্যাঙ্গেল থেকে বলছে না, তখন ওকে আমি দেবো টিপসটা। সামলে খেলো, ঠিক আছে? আমাদের দর্শকদের যারা দাম্পত্য জীবন কাটাচ্ছেন আর ভালোবাসাকে আরো বাড়িয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে কি টিপস দেবে শেষ পেশ? ও আলাদা দেবে, আমি আলাদা দেবো। টিপস আমি মেয়েদের জন্য বলবো, স্পেশালি দাম্পত্য ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং এভরিথিং উইল বি দেয়ার। মানে আমি বলবো ভালোবাসা ইম্পর্টেন্ট, বাট ইউ শুড নো জীবনে তুমি কি চাও, অ্যান্ড ভালোবাসার সঙ্গে তোমার ফ্যামিলি, তোমার নিজের লাইফ, নিজের কেরিয়ার সব ধরে রেখে এগিয়ে যেতে পারো। অ্যান্ড ইয়োর পার্টনার শুড রেসপেক্ট ইউ, গিভ ইউর স্পেস, এগুলো খুব দরকার। এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি করতে পারো, you'll have a happy long family life. So that is what I can say. Don't be impulsive, just take your time and take that journey. এটা খুব দরকার আমি ভাবি। সব মানুষের মধ্যেই একটা ইম্পালসিভ ব্যাপার আছে, সব মানুষের মধ্যে। মানে একটা দুম করে উড়ে যাওয়া, এটা সকলের ভাবতে ভালো লাগে যে আমি পাখি হলাম। হ্যাঁ, এইটা সকলের মধ্যেই আছে। এইটাকে কার্যকরী করার জন্যই কিন্তু জীবন, যাতে আমরা ওই ফ্রিডম অফ সোলটা পাই। সেটা অনেক সময় প্রেমের মধ্যে পাওয়া যায়। সেটা মানে ইটস আ বিগ থিং, লাভ ইজ আ বিগ থিং। ওই সেইটার দিকে সেটা যখন আসবে জীবনে, সেই ফিলিংটা যখন আসবে জীবনে যে আমি একে ভালোবাসি, রিয়েলি ভালোবাসি, তখন তোমাকে রেডি থাকতে হবে। ইউ মাস্ট বি রেডি। ওই আমাকে না একটা খুব ভালো কথা মিঠুনদা একবার বলেছিল। মিঠুনদা বলেছিলেন ডেস্টিনিতে এক একটা পয়েন্ট থাকে যেখানে তোর ডেস্টিনিটা ভালো নয়। মিঠুনদা ভীষণ ভালো হাত দেখে আর ওইসব। সো কোনো সময় আসবে যখন তোর টাইম, আবার যখন একটা টাইম আসবে যখন ডাউন যাচ্ছে ডেস্টিনি, সেইটা কিন্তু চুপ করে বসে থাকার সময় নয়। সেটা হচ্ছে টু প্রিপেয়ার ফর ওয়েন দ্য টাইম ইজ রাইট। তো একটা সম্পর্কের সাকসেস করার জন্য বা যে কোনো কিছুতে, লাইফের যে কোনো কিছুতে, তোমাকে একটা খাটনির টাইম দিতে হবে শিখতে যে আমি কি আমি যখন প্রবলেমে পড়বো সম্পর্কে, তখন আমি কিভাবে সেটাকে উত্তীর্ণ করব।
তার জন্য তোমাকে একটুখানি নিজেকে দেখতে হবে, চিনতে হবে, বুঝতে হবে, নিজেকে একটু চেঞ্জ করতে হবে। কারণ আমরা যখন সোলো লাইফ লিড করি, একা যখন থাকি, তখন তো আমরা উড়নচণ্ডী নিজের মতো চলছি। হ্যাঁ, পট করে এসে এখানে বললে তুমি, এবার তুমি পুরো শাপলার খেতে কি এটা, হ্যাঁ, সেইটা হলে হবে না। তোমাকে একটুখানি বুঝতে হবে যে আমি কোথায় যাচ্ছি, এবং সেটার জন্য মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। তাহলেই কিন্তু সেই প্রেম, সেই ভালোবাসাটা ঠিক জায়গায় গিয়ে একটা কালমিনেশনে দাঁড়ায়। তো সেইটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আমার মনে হয় যে সে ম্যাচিউরিটিটা নিয়েই বিয়েতে যাওয়া উচিত। আর যদি মনে হয় যে না এখনো ম্যাচিওর নয়, ওয়েট। একদম, আমরা ওয়েট করবো। এরপরে আগামী দিন তোমাদের আরও ভালোভাবে কাটুক। আজকে আমরা জয়াদি, বিক্রমদা দুজনের সাথে আড্ডা দিলাম, আর প্রেমের ক্রিজে কীভাবে খেলতে হবে, এই যে মাঠের মধ্যে যে খেলাটা চলবে আজীবন, সেটাই আশ্বাস দিলেন। আর কিভাবে চলতে হবে সেই টিপসও দিলেন। ক্যামেরার সুগিন্দু মান্নার সাথে রাকেশ, আর প্লাস নিউজ, কলকাতা।